ঝিমলির লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মরলা মাছের চচ্চড়ি। তো মরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য দেখো মাছগুলো ভালো করে ধুয়ে কিন্তু হালকা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে মাছগুলো অল্প অল্প করে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে। খুব কড়া ভাজলে চলবে না, হালকা ফ্রাই করতে হবে। একই তেলের মধ্যে একটা এলাচ ভালো করে ফাটিয়ে ফোড়নের জন্য দিতে হবে, আর সামান্য দারচিনি, আর দেব অল্প পরিমাণে কালো জিরে আর এক চুটকি মতো সাদা জিরে। আমি দুটো ফোড়নই ইউজ করছি এখানে। তো ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু কেটে রাখা আলুগুলো আমি গরম তেলে দিয়ে দেব। আলুগুলোর পিস আমি একটু বড় রেখেছি, কারণ না হলে গলে যাওয়ার চান্স থাকে। তো মশলার জন্য আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ, এক কোয়া রসুন, পরিমাণ মতো আদা, ঝাল অনুসারে যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা, আর দেব একটা এলাচ, একটা দারচিনি আর এক চামচ জিরে। তো আমি এটাকে ভালো করে পেস্ট হওয়ার জন্য কিন্তু সামান্য জল দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আরও একটা পেঁয়াজ আমি এই আলু ভাজার মধ্যে দিয়ে দেব। তো দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলাটা কিন্তু এবার আমি পেস্ট করে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। তো এর মধ্যে দেব এক চামচ হলুদ, এক চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর পরিমাণ মতো নুন। এবার দেব ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলো মাখিয়ে দেব। দেখো কত সুন্দর মাখিয়ে দিয়েছি। এবার দেব অল্প পরিমাণে গরম জল। জলটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি জাল হতে রাখবো, যাতে আলু এবং মাছ উভয়ই খুব ভালোভাবে মশলার সাথে মেখে যায় এবং সিদ্ধ হয়ে যায়। দেখো হয়ে এসে সবার লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।